নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মল্লিকের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি আবারও এক নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো রান্নার রেসিপিটা হলো খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিলি চিকেন বানাতে হয় সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকবেন, স্কিপ না করে পুরোটাই ভিডিওটা ওয়াচ করবেন। তো চলো দেখতে থাকুন। তো চিলি চিকেনটি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকে ভালো করে কিমা পিস করে শেপ আকারে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে পরিমাণটা বাড়াতে পারো, ঠিক আছে? তো তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আমি এখানে গোলমরিচ গুঁড়ো 2 চামচ দিয়েছি। আর এখানে তোমরা গন্ধরাজ লেবু ইউজ করতে পারো, পাতিলেবু ইউজ করতে পারো। আমি এখানে 4টে পাতিলেবু ইউজ করেছি। আর পরিমাণ মতো ময়দা দিয়েছি। আমি এখানে 2 চামচের মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে আরও একটু বেশি ইউজ করতে পারো। আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ মতো বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু আমি 2 চামচ ইউজ করেছি। তোমরা চাইলে আর একটু পরিমাণ বাড়াতে পারো। আর আমি টেস্টফুলি হওয়ার জন্য, একটু টকটক হওয়ার জন্য আমি ব্ল্যাক সোয়া সস দিয়ে দিয়েছি। এরপর সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা অনেকক্ষণ ধরে কিন্তু করতে হবে। ম্যারিনেট করার পরে কালারটা কিন্তু এই রকম গোলা গোলা কালার হবে, আর খুব ঘন হবে আর গাঢ় হবে। এই রকম হলে তবেই কিন্তু দিয়ে রেখে দেবো। এরপর তেলের কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। একটা একটা করে ভেজে নেব, যেমন বেসনের ফুলুরি ভাজে বা চপ ভাজে সেই রকমভাবেই আমি কিন্তু একটা একটা করে ভেজে নেব। ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আর লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তা না হলে এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে আর পোড়া পোড়া ভাব এসে যাবে। আমি কিন্তু লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে কিন্তু বন্ধুরা, আস্তে আস্তে ভাজতে হবে। আমার অলরেডি চিকেনগুলো ভাজা হয়ে এসেছে। আমি এবারে একটা পাত্রে চিকেনগুলোকে রেখে দিচ্ছি। এরপর ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। তারপরে বড় রসুনগুলো, গোটা গোটা রসুন একই সাথে তোমরা কিন্তু ভেজে নেবে। আমি কিন্তু সেমই ভেজে নিচ্ছি। তারপরে আমি কেটে রাখা লম্বা লম্বা করে আদা কাটা কুচিগুলোকে সব একসাথে ফ্রাই করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে এগুলোকে। এরপর আবারও গোটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু আগে কুচি কুচি পেঁয়াজ কেটেছিলাম, তো এখন আবারও বড় বড় করে, আরও একটু সাইজে বড় বড় করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এরপর গোটা বড় বড় করে ক্যাপসিকাম কাটা কুচিগুলোকে ভালো করে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু সেটাই করছি, ভেজে নিচ্ছি। অলরেডি দেখো এই রকম কালার হয়ে এসছে। এরপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়। এরপর আমি একটা মশলা করে রেখেছিলাম, জিরে আর ধনে গুঁড়োকে একসাথে ফাইল করে মশলা করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো করে মিক্স হয়। এরপর আমি
এরপর আমি এখানে রেড চিলি সস, সোয়া সস আর টমেটোর সস দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে থেকেই ওইটা একসাথে মিশ্রণ করে রেখেছিলাম, তাই আপনাদেরকে ভিডিওটা দেখাইনি। তো এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে মশলাটা তৈরি হয়। এবারে আমি মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর পুরোপুরি ফ্রাই করা মাংসর কিমাগুলোকে ভালো করে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর কাঁচা লঙ্কা চেরা কুচি কুচি করে দিয়ে দিয়েছি একই সাথে। এরপরে পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণে কিন্তু তোমরা চিনি দেবে। আর যারা একটু মিষ্টি মিষ্টি চিনি খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে একই সাথে আমি ভিনিগার দিয়ে দেব, তবে ভিনিগারটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো এরপর আমি আলাদা করে লিকুইড একটা কর্নফ্লাওয়ার তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তোমরাও কিন্তু এটা দিয়ে দেবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো গ্রেভিটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে।